মেডিকেল কলেজের হোস্টেলে যার মৃত্যু হয়, এই মৃত্যু যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এটা তার পরিবার বারবার উল্লেখ করেছে। সারা রাজ্যে পত্র পত্রিকায় অন্যান্যভাবে বেরিয়েছে। আমরা এসে আজকে এই ঘটনা জানার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমাদের সংগঠনের ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির একটি প্রতিনিধি দল আমরা এখানে এসেছি। আমাদের সঙ্গে বর্তমান বিধানসভার দুজন বিধায়ক আছেন, সুদীপ সরকার, নয়ন সরকার। এছাড়া আমাদের সংগঠনের নেতৃত্ব বিপদ বন্ধু ঋষি দাস, পার্থ ভাস্কর, জহর দাস, কাজল দাস এবং আমি সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে অন্যান্য নেতৃত্বরাও আছেন। আমরা এখানে এসে এই ঘটনাগুলি আরও বিস্তৃতভাবে জানতে পারলাম। তো এই ধরনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। 24 বছর বয়স্ক এই মেয়ে, তার উপর এই সংসার নির্ভর করত। এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে হোস্টেল পরিচালনার দায়িত্বে সে ছিল, কিন্তু সেই দায়িত্ব পালন করে নির্দিষ্ট সময়ে সে যে ফিরে আসা, সেটা দিনের পর দিন বন্ধ করে দেওয়া হয়েছিল। এই অবস্থা, সে বৃহস্পতিবারে তার ছোট ভাইয়ের জন্মদিন, তার সমস্ত আয়োজন করেছিল তার বাবা, তার পরামর্শে। পরদিন এই ভাইয়ের জন্মদিন পালন করবে, সেই জায়গায় বুধবারে রাত্রেবেলা 2টার সময় তার মা বাবাকে এসে খবর দিল সে অসুস্থ। এই খবর দিয়ে হোস্টেলে তাদেরকে নিয়ে এই মৃতদেহ তাদেরকে দেখালো। এই হচ্ছে ঘটনা। এই ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তার সঠিক তদন্ত যাতে হয় সে দাবি আমরা করছি। এই তদন্ত একটা স্পেশাল টিম তৈরি করে উচ্চ পর্যায়ের এই তদন্ত যদি না হয়, এই ঘটনা উদ্ঘাটন হবে না। তাই এটা করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে এই দাবি জানাচ্ছি। রাজ্য সরকার নানাভাবে বলার চেষ্টা করছে যে তারা এই সমস্ত ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছেন। কোথাও এই ধরনের অপরাধ হলে আইনের চোখে কাউকে ছেড়ে দেওয়া হবে না, জিরো টলারেন্স। অথচ আমরা কি দেখছি, এই সমস্ত ঘটনাগুলি একটার পর একটা বেড়েই চলেছে। তো এই ঘটনা অবিলম্বে তার তদন্ত করে বের করতে হবে। এখানে যেমন আমরা দেখেছি, এই ঘটনা তো আরও বাড়ছে, বিশেষ করে মা বোন মেয়েদের উপরে। এই আনন্দনগর স্কুলের ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। গোটা দেশে যেমন দলিতদের উপর নির্যাতন বাড়ছে, সংখ্যালঘুদের উপর বাড়ছে, আদিবাসীদের উপর বাড়ছে, আমাদের রাজ্য একইভাবে। আমরা দেখেছি ওই কমলপুর এক দলিত যুবককে, তফসিলি যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার মা বাবা বারবার বলছে তার প্রকৃত আসামিকে, ওই বিধায়িকার স্বামী, কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ধর্মনগর একজন ওই তার ওই যে তাকে পিটিয়ে হত্যা করলো, তার ওই যে অর্ডার করে মাল সুইগিতে কাজ করতো, ডেলিভারি বয়, তাকে হত্যা করলো, সেও দলিত। এই ধরনের একের পর এক ঘটনাগুলি ত্রিপুরা রাজ্যের মধ্যে বেড়েই চলেছে। তো এই ঘটনা আমরা রাজ্য সরকারের কাছে দাবি রাখছি, উচ্চ পর্যায়ে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এই পরিবারকে রক্ষা করার জন্য রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করতে হবে। এই বিষয়গুলি যদি না করে গোটা রাজ্যব্যাপী এই নিয়ে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করব।